এই কারণে রব্বুল কারীম বলেন, মনে রাখিও হাল আতাকা হাদিসুল গাশিয়া, কয় যাদের গলার ভিতরে রব্বুল কারীমের রশি নাই, সারা করো তাদের নিয়ে প্রথমে আলোচনা করতে বুঝো ইয়াউমাইদিন খাশিয়া, কয় কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো এরকম অবনত থাকবে, এরকম নিচের দিকে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল কারীম বলেন, সেই দিন আপনি মনে রাখেন এই মানুষগুলা তাদের কাছ থেকে ফিস ফিস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ আসবে না। عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الغاشية، وجوه يومئذ خاشعة، عاملة ناصبة، تصلى نارا حامية، تسقى من عين آنية، ليس لهم طعام إلا من ضريع، لا يسمن ولا يغني من جوع. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সুখনা দিয়ে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ। যে মাসটা চলতেছে সেই মাসটা হলো জিলকদ মাস, বড় সম্মানিত একটা মাস, বড় মর্যাদাপূর্ণ একটা মাস। কেননা কুরআনুল কারীমে যে চারটা মাসকে সম্মানিত মাস বলেছে, তার ভিতরে একটি হলো জিলকদ মাস। জিলকদ, জিলহজ, মুহররম, আরেকটি রজব। আর এটা আবার হজের মাসও। তিনটি হজের মাসে এটি একটি হজের মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4 বার উমরা পালন করেছিলেন, সেটাও এই জিলকদ মাসেই করেছিলেন। একটি উমরা পালন করেছিলেন 6ষ্ঠ হিজরিতে, যদিও পরিপূর্ণ উমরা পালন করতে পারে নাই, শুধু উমরার ইহরাম বেঁধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নিয়ে 6ষ্ঠ হিজরিতে মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়ে হুদাইবিয়া নামক স্থানে যাত্রা বিরতি দেন। সেখানে কাফেরদের সাথে একটা চুক্তি হয়। যদি এটা উমরা পালন করেনি, কিন্তু রব্বুল কারীম এই উমরাটাকে আল্লাহ তাআলা কমপ্লিট উমরা হিসেবে কবুল করে নিয়েছিলেন।
দ্বিতীয় সপ্তম হিজরিতে এই জিলকদ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা পালন করেছিলেন, যেই উমরাকে উমরাতুল কাযা বলা হয়। কাজার দুই অর্থ, একটা হলো চুক্তি আর একটা হলো ক্ষতিপূরণ হিসেবে পালন করা। যেহেতু এই উমরাটা কাফেরদের সাথে চুক্তি হয়েছিল যে আপনি আগামী বছর উমরা করবেন, তাই এই উমরাকে উমরাতুল কাযা বলে। তৃতীয় নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে যখন মক্কা বিজয় করেন, এই যুদ্ধটা হয়েছিল রমাদানুল মুবারক মাসে। এই রমাদানুল মুবারক মাসে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুইটা যুদ্ধ হয়। একটা হলো বদরের যুদ্ধ, আর একটা হলো এই মক্কা বিজয়ের যে আক্রমণটা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে যখন কি করলেন, মক্কা বিজয় করলেন, সেই কাফিলা নিয়ে হুনাইন আক্রমণ করে, সেই কাফিলা নিয়ে তায়েফ আক্রমণ করে। তারপরে তায়েফ থেকে যখন ফিরছিলেন, মক্কায় ফিরে আসলেন, সেই সময়টা ছিল জিলকদ মাস। সে সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার উমরা পালন করেন। আর চতুর্থবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ মদিনা থেকে রওনা দেন জিলকদ মাসে। জিলকদ মাসেই মক্কায় মুকাররমায় পৌঁছে যান। হজ করার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উমরা পালন করেছিলেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে যে চারবার উমরার ইতিহাস আমরা জানতে পারি, সেটাই জিলকদ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন। তো তাই এই মাসটা বড় গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটা বড় গুরুত্বপূর্ণ একটা মাস, কিন্তু গুরুত্ব বুঝবে কারা? গুরুত্ব বুঝবে কারা? সেই বিষয়টা একটু টাচ দেওয়ার জন্য সূরাতুল গাশিয়া তেলাওয়াত করা। যদিও গত জুমায়ও সূরাতুল গাশিয়ার শেষ দিক থেকে তেলাওয়াত করেছিলাম, কিন্তু সে বিষয়ে ওরকম কিছু বলতে পারিনি। মনে রাখিয়েন, এই সূরাতুল গাশিয়া এখানে চারটা বিষয় রব্বুল কারীম আলোচনা করেছে। এক নম্বর, জাহান্নামীদের আলোচনা। দুই নম্বর, জান্নাতীদের আলোচনা। তিন নম্বর, আল্লাহ তাআলার নিয়ামতের আলোচনা। আর চতুর্থ নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আবার এই সূরার শুরুতে আগের যে সূরা সূরাতুল আলা, কুরআনুল কারীমে একটা সূরার সাথে আরেকটা সূরার কি আছে, সম্পর্ক আছে। এই কারণেই তো সূরা বাকারার সাথে সূরা বাকারার পর সূরা ফাতিহার পরে সূরা বাকারার আলোচনা, সূরা বাকারার পরে সূরা আলী ইমরানের আলোচনা। এর কারণ হলো এক সূরার সাথে আরেক সূরার সম্পর্ক আছে। নচেত তো সর্বপ্রথম সূরা হয়তো সূরাতুল আলা, সূরাতুল আলা। কিন্তু এটা না করে এরকম হলো কেন? ওই এক সূরার সাথে আরেকটা সূরার সম্পর্ক আছে। তো সূরা আলার সাথে সূরা গাশিয়ার সম্পর্ক কি, এ সম্পর্কে আলোচনা করলে সময় শেষ হয়ে যাবে। তো সামান্য একটু আলোচনা করি। সূরা আলার সাথে সূরা গাশিয়ার যে সম্পর্ক, সেটা হলো রব্বুল কারীম সূরা আলার ভিতরে বলেন, ফাযাক্কির ইন নাফআতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এই সূরা আলার সাথে সূরা গাশিয়ার এই আয়াতগুলোর সম্পর্ক। রব্বুল কারীম বলেন, আপনি নসিহত করেন, উপকার আসবে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। আপনার এই নসিহতটা, আপনার এই আজ, আপনার এই দাওয়াত তাদের কাজে আসবে যারা আল্লাহকে ভয় করে।
ওয়াতাজান্নাবুহাল আশকা, তবে ওদের কাজে আসবে না। কয় যারা হতভাগা, কয় তাদের কোনো কাজে আসবে না, আপনার নসিহত তাদের কোনো কাজে আসবে না। কয় কেন কাজে আসবে না? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, কারণ তাদের মহা এক আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে, যে কারণে তাদের কি আসবে না, কোনো উপকারে আসবে না। এই চারটা আয়াতে চারটা বিষয়বস্তু আছে। একটা হলো যে মুমিনদের আলোচনা আছে, যে আপনার নসিহত তো মুমিনদের কাজে আসবে। দ্বিতীয় নাম্বার কাফেরদের আলোচনা আছে, যারা হতভাগা তাদের আলোচনা, জাহান্নামীদের আলোচনা এখানে আছে। তৃতীয় নাম্বার এই কাফেররা কোথায় যাবে, জাহান্নামে যাবে, সেই সম্পর্কে আলোচনা আছে। তাহলে কাফেররা যদি জাহান্নামে যায় তাহলে মুমিনরা জান্নাতে যাবে, কয় সেটার আলোচনাও এইখানে আছে। কয় এই চারটা বিষয় নিয়ে সূরাতুল গাশিয়ার ভিতরে রব্বে কারীম বিস্তারিত আলোচনা করেছে। এই কারণে এই সূরা গাশিয়ার সাথে সূরা আলার এই সম্পর্ক। সূরা গাশিয়ার ভিতরে প্রথম একটা অংশ, সেটা হলো যারা জাহান্নামী তাদের আলোচনা। দ্বিতীয় নাম্বার যারা জান্নাতি তাদের আলোচনা। জাহান্নামী আর জান্নাতীদের আলোচনা কেন করলেন? রব্বে কারীম দুনিয়াতে এর উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছেন। কই দেখো একজন মানুষ কি করে, বিভিন্ন গরু ছাগল লালন পালন করে। কই আবার দেখবে এই গরু ছাগলগুলো এরকম আছে, মালিক ছাড়াও গরু ছাগল আছে। বন জঙ্গলে যেই গরুগুলা বসবাস করে তার কোনো মালিক আছে? তার কোনো মালিক নাই। রব্বে কারীম এই সূরা গাশিয়ার প্রথম দুইটা অংশের ভিতরে মালিকের সাথে সম্পর্কওয়ালা গোলামীর আলোচনা করছে। দ্বিতীয় মালিক থেকে বিচ্ছিন্ন মানুষের আলোচনা রব্বে কারীম এখানে করছে। ওই দুনিয়াতে দেখিও যেই গরুর মালিক আছে, ওই গরুর গরমের সময় ফ্যানের ব্যবস্থা হয়। যেই গরুর মালিক আছে, ওই গরুকে রাখার জন্য সুন্দর ঘরের ব্যবস্থা হয়। যেই গরুর মালিক আছে, ওই গরুকে ঘাস কেটে এনে তাকে সুন্দরভাবে পরিবেশন করে খাওয়ায়। যেই গরুর মালিক আছে, তার দিকে কেউ চোখ করলে তার প্রতিশোধ নেয়। পক্ষান্তরে যেই গরুর মালিক নাই, জঙ্গলে বসবাস করে, ওর খাবার ওকেই যোগাইতে হয়। ওকে কি কেউ খাবার দেয়? ওর খাবার ওকেই যোগাইতে হয়। দ্বিতীয় নাম্বার ওর সুন্দর কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই। তৃতীয় নাম্বার গরমের সময় ওর ফ্যানেরও কোনো ব্যবস্থা নাই। শুধু তাই না, ওকে যদি কোনো কিছুতে কোনো পশু পাখিতে আক্রমণ করে ওকে ফিরানোরও কেউ নাই। রব্বে কারীম তাই বলেন যারা জান্নাতি, তারা হলো আমার ওই পালিত গরু, আর যারা জাহান্নামী তারা হলো ওই সারা গরু। পালিত গরুর কি করছে, গলায় একটা রশি লাগাইয়া মালিকের হাতে দিয়ে দিছে, মালিক তুমি যেভাবে চালাও আমি সেভাবেই থাকবো। যার কারণে গরুকে আল্লাহ তাআলা মালিকানা গরুর কত সুন্দর ব্যবস্থা হয়ে যায়। আর যেই গরুটা বন জঙ্গলে বসবাস করে, ওর গলার রশিতে কোনো মালিকের হাতে নাই। মালিকের হাতে না থাকার কারণে ওর সুন্দর কোনো ব্যবস্থাও হয় না। মনে রাখি আমি সূরা গাশিয়ার ভিতরে জান্নাতীদের আলোচনা করেছি, আবার জাহান্নামীদের আলোচনা করেছি। জান্নাতীর আলোচনা, জান্নাতী মানুষ যারা, তারা ইসলামের রশিটা গলায় লাগায় রব্বে কারীমের হাতে দিয়ে দিছে। রব্বে কারীম তুমি পর্দা করতে বলবা, আমি পর্দা করব। রব্বে কারীম তুমি নামাজের জন্য ডাকছো, আমি নামাজ পড়ব। রব্বে কারীম তুমি হজের জন্য ডাকছো, আমি হজ করব। পক্ষান্তরে যারা জাহান্নামী তারা স্বাধীন, তাদের নামাজের দ্বারা লাগে না, তাদের পর্দা মুশিদার দ্বারা লাগে না। ও বাবা, আমি কালকে মাগরিব থেকে ঈশা পর্যন্ত একটা কিতাব পড়েছি, জাহান্নামীদের নিয়ে আলোচনা। জাহান্নামের একটা জায়গা আছে, সেই জায়গার ভিতরে 4 শ্রেণীর মানুষ বসবাস করবে। 4 শ্রেণীর মানুষ বসবাস করবে।
কয় এত এই 4 শ্রেণীর মানুষের জন্য জাহান্নামীরা পর্যন্ত বিরক্ত বোধ হবে। তার 1 শ্রেণীর মানুষের জাহান্নামের মধ্যে শাস্তি হবে হলো তার ভুঁড়িগুলা বের হয়ে যাবে। ভুঁড়িগুলা যখন বের হয়ে সে যখন দৌড়াইতে থাকবে ওই ভুঁড়িগুলা ওই রকম শেষরায়া যাবে। জাহান্নামীরা তখন তাকে বলে ভাই তোমার এই আযাব কেন? কয় আমার এই আযাব হলো দুনিয়ার ভিতরে আমি হালালকে হারাম জানতাম না, আর হারামকে হারাম না জেনে যেমনি আইছে সেমনি খাইছি। যেমনি আইছে আমি কোনো বাজ বিচার করি না। এই মেয়েরে বাপ যারা জাহান্নামী হবে তাদের গলার ভিতরে আল্লাহ তাআলার ইসলামের রশি থাকে না, তখন সেই ব্যক্তি যেমনি সেমনি চলাফেরা করে। ও বাবা মনে রাখিয়েন ওই যে চোরা চুরি করে, কিন্তু ওই চোরা কোনোদিন কি শুনেছেন ডিসির বাড়িতে চুরি করছে? মনে করেন আপনার বাড়ির মুরগি গরু ছাগল চুরি করে, কিন্তু আপনার বাড়ির পাশেই ডিসির বাড়ি, ও কি ওই বাড়িতে যাবে? যাবে? আপনার বাড়ির গরু কথা বলে না, ডিসির বাড়ির গরু কি কথা বলে যে ডিসিকে ডাক দিবে? করে না কেন? ওই ডিসির বাড়ির পশু পাখিগুলার সম্পর্ক হলো ডিসির সাথে। এই কারণে ওর ভিতরে ডিসি একটা ভাব এসে গেছে, যার কারণে ওর দিকে কেউ চোখ তুলে তাকায় না। পক্ষান্তরে আপনি নিরীহ গরিব মানুষ, আপনার পশু পাখির দিকে সবাই তাকায় কেন? আপনার ওই পশু পাখির ভিতরে সেই ভাবটা নাই। অনুরূপ ভাবে মনে রাখিও যারা জান্নাতি হবে ওই রব্বে কারীমের সাথে তাদের কঠিন সম্পর্ক হয়ে যায়, তখন তার দিকে চোখ তুলে কাফের মুশরিকরা তাকাইতে পারে না। কিন্তু এখন মুসলিমদের উপরে তাকায় কেন? তাকায় গেল ওই ডিসির সাথে রব্বে কারীমের সাথে সম্পর্ক নাই, যার কারণে সবাই তাকায়। এই কারণে রব্বে কারীম বলেন মনে রাখিও হাল আতাকা হাদিয়াতুল গাশিয়া, যাদের গলার ভিতরে রব্বে কারীমের রশি নাই, সারা গরু তাদের নিয়ে প্রথমে আলোচনা করতে বুঝবো ইয়াউমাইদিন খাশিয়া, কাল কিয়ামতের ময়দানে তাদের চেহারাগুলো এরকম অবনত থাকবে, এরকম নিচের দিকে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বে কারীম বলেন সেই দিন আপনি মনে রাখেন এই মানুষগুলা তাদের কাছ থেকে ফিস আওয়াজ আর কোনো আওয়াজ আসবে না। গলায় ইসলামের রশি না লাগানোর কারণে তাদের কি হবে? আমিলাতুন নাসিবা। দুনিয়ার মধ্যে গুনাহ করতেও কিন্তু কষ্ট লাগে, গুনাহ করতে কষ্ট লাগে না? গুনাহ করতেও কষ্ট লাগে। এই গুনাহের কারণে কাল কিয়ামতের ময়দানে তারা ক্লান্ত থাকবে। দুনিয়ার ভিতরে কষ্ট করছে, গুনাহ করে কষ্ট করছে, এর জন্য সেই দিন কি থাকবে? ক্লান্ত থাকবে। কেন কেননা তাদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। আগুনের বর্ণনায় আমি কিতাবের ভিতরে কালকে দেখলাম আগুনের বর্ণনা কেমন আছে। আর এক আয়াত পড়তেছিলাম, লাগা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছিলেন একাকী, কিন্তু একটু উঁচু আওয়াজে নামাজ পড়তেছিল। এক নারী কি করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যায় দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নামাজ পড়তেছে। হঠাৎ করে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা সাবআতু আবওয়াব এই আয়াতে যখন আসছে একটা চিৎকার দিয়ে ওই মহিলা পড়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, তার চোখে সাহাবায়ে কেরামের মাধ্যমে পানির ছিটা দিলেন, জ্ঞান ফিরে আসলো। তখন ওই মহিলাকে বলে, ও মা তোমার এই অবস্থা কেন হলো? আপনি যে আয়াতে কারিমা পড়েছেন, লাগা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, এটা কি আল্লাহ তাআলার কালাম না আপনার এমনি বানানো কথা?
তখন বলে না, আমার রবের কথা এটা। তখন বলে ওই আয়াতের ভয়ে রব্বে কারীম বলেন লাগা সাবাতু আবওয়াব, জাহান্নামের মধ্যে 7টি স্তর থাকবে, 7টি দরজা থাকবে, 7টি দরজা। ওই প্রত্যেকটা দরজায় প্রত্যেকের যেই অঙ্গগুলা যেই গুনাহ করছে ওই গুনার শাস্তি যেই দরজায় হবে তার অঙ্গগুলা ছিঁড়ে সেই কিংবা তার অঙ্গগুলা এত বিশাল আকৃতি ধারণ করবে যে প্রত্যেকটা স্তরেই তার অঙ্গগুলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিতে থাকবে। শুধু তাই না, কিতাবের ভিতরে লেখে কয় এই 7টা জাহান্নামের যে দরজা, কয় প্রত্যেকটা দরজায় আগুনের যে ব্যারিকেডটা থাকবে 70,000-এর ব্যারিকেড। এই 70,000 আগুনের ব্যারিকেডের ভিতরে এক একটা ব্যারিকেডের ভিতরে 70,000 করে আগুনের কুণ্ডলী থাকবে, আগুনের গম্বুজ থাকবে। আর প্রত্যেকটা কুণ্ডলীর ভিতরে 70,000 করে চুলা থাকবে, চুলা। হাদিসের কিতাবে আসে সেই চুলাটা হবে তন্দুর রুটির চুলার মতো। কয় মনে রাখিও সেই চুলার ভিতরে 70,000 বিচ্ছু থাকবে। আমার প্রত্যেকটা বিচ্ছুর 70,000 করে লেজ থাকবে। আমার প্রত্যেকটা লেজের ওপরে 70,000 করে আগুনের দানা থাকবে। কয় প্রত্যেকটা দানার ভিতরে 70,000 করে বিষের মটকা থাকবে। আর সেই মটকাগুলাই 70,000 ফেরেশতা ফুঁক দিতে থাকবে। ও যারা গলা ইসলামের রশি লাগায় নাই, পর্দার ধার ধারে না, সব সময় গুনাহ নিয়ে থাকে। আরে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, হজের ধার ধারে না, আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করে না, আল্লাহর গোলামি নিয়ে চিন্তা ফিকির করে না। কই মনে রাখিও তাসলা নারান হামিয়া, কই তাদেরকে সেই উত্তপ্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কই শুধু তাই না, আগুনে পুড়তে তখন সে কি করবে? রব্বে কারীম বলেন তাকে উত্তপ্ত কি করা হবে? উত্তপ্ত পানি তাকে পান করানো হবে। সেই উত্তপ্তর বর্ণনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। ওই উত্তপ্ত পানি এত উত্তপ্ত হবে, এক ফোঁটা যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে ছেড়ে যায়, ওই পাহাড়টা জ্বলে বুঝে একবারে গলে ছারখার হয়ে যাবে। ও বাবা, শুধু তাই না, তারপরে আয়াতে বলে দরি। আরে দরি নামক খাবারটা দিবে। জাহান্নামের মধ্যে একটা শাস্তি হবে, ক্ষুধার শাস্তি। যখন ক্ষুধার শাস্তি হবে রব্বে কারীম তখন দরি নামক খাবারটা দিবে। দরির ব্যাখ্যায় অনেকগুলা ব্যাখ্যা আছে। যে জাক্কুম হলো গাছ, সেই গাছের মধ্যে যেই ফলটা ধরবে সেই ফলটা হলো দরি। ওই দরির ব্যাখ্যায় বলে ওই দরির 3টা গুণ, একটা হলো লাশ পচার দুর্গন্ধ হবে। আর দুনিয়ার সমস্ত তিক্ততাই একত্র করলে যেই তিতা কয় ওই দরি নামক খাবারের ভিতরে যাবে। কই শুধু তাই না, কই এত দুর্গন্ধ আর এত তিতা আর এত গরম হবে যখন এই খাবারটা তার গলার ভিতরে ঢুকায় দিবে। কই উপর দিকেও যাবে না, নিচের দিকেও যাবে না। তখন কি করবে? পানি যাবে, পানি। রব্বে কারীম তখন গসসাক নামের পানি আনবে। ওই পানির ভিতরে কি থাকবে? পানির ভিতরে তরকাটা লোহা থাকবে। যখন এই পানিটা নিজের চোখের সামনে আনবে, চেহারার সামনে আনবে, সঙ্গে সঙ্গে পুরা চেহারার গোস্ত খুলে পড়ে যাবে। ওই পানিটা পান করবে, ওই পানিটা পান করতে দিবে রে বাবা। তাই মেরে বাবা, আরে যারা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার এই যে রশি, ইসলামের রশি লাগাইছে, তারা যেখানে সেইখানে ঘাস খাইতে পারে না। তাদের একটা ব্যারিকেড আছে, ওই ব্যারিকেডের ভিতরে খায়। তাই মেরে বাবা, আমার আপনার এই যে ইসলামের রশি লাগায়া সে কোনোদিন ওই সিনেমা হলে যাইতে পারে না। ইসলামের রশি লাগায়া জেনা করতে পারে না। ইসলামের রশি লাগায়া সুদ আর ঘুষের সাথে জড়িত হতে পারে না। ইসলামের রশি লাগায়া সে মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে পারে না। ওই ব্যক্তি পারে, যে ব্যক্তি ইসলামের রশিটা তার গলা থেকে খুলে ফেলেছে, সেই ব্যক্তি পারে। এই সূরা গাশিয়ার ভিতরে বাবা প্রথমে যাদের আলোচনা করেছে তারা হলো জাহান্নামী। তারা জাহান্নামী। জাহান্নামী তো তারা যারা দুনিয়ার ভিতরে ইসলামের ধার ধারে না, শুধু খালি পেট বাঁচবে কিভাবে সেই চিন্তা ফিকির নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমিলা কি করে কাজ করতে থাকে।
ওই তারাই নাসিবা হবে, কাল কিয়ামতের ময়দানে তারাই সবচেয়ে পেরেশানি হতাশাগ্রস্ত হয়ে যাবে। তাই মেরে বাপু আমাকে আপনাকে একটু চিন্তা ফিকির করা দরকার। আরে সাহাবায়ে কিরাম তাদের জীবনটা কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ এত ছোট একটা সাহাবী ছিল, অর্থাৎ খাটো ছোট একটা সাহাবী ছিল। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক এরকম কি রাখতো, নিজের বগলের নিচে জুতা মোবারক রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশটি সদা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ঘুরতো। যার কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মর্যাদা, কত উপরে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ তাআলার এই 30 পারা কালাম কোন আয়াত, কোন সময়, কোন জায়গায়, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ সব আমার মুখস্থ আছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আব্দুল্লাহ আমার মিশক নাই, মিশকের ব্যবস্থা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটা গাছের উপরে উঠে গেল। গাছের উপরে উঠে যাওয়ার পরে তার লুঙ্গিটা এরকম ভাবে ঝুলতেছিল, আর পাহাড়টা ছিল এরকম চিকন। সাহাবায়ে কেরাম দেখে হাসিয়ে দিছে। হাসিয়ে দেওয়ার পর কয়, তোমরা হাসলা কেন? কয়, ওই যে দেখেন না আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদের পাটা কত চিকন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবায়ে কেরাম মনে রাখিও, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই যে চিকন তুমি পা দেখতেছো, ওই পাটা চিকন না মনে রাখিও, কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পাও ওই উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। ও বাবা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পিছনে এইভাবে ছুটছে, নিজের সব কিছু বিলীন করে দিয়ে, আর আমি আর আপনি সব কিছু বিলীন করে দিয়ে কেমনে দুনিয়া কামাবো। এই মেরে বাপু আমাকে আপনাকে ইসলামের রশি যেহেতু গলায় লাগাইছি, তাই যেইভাবে ইচ্ছা সেইভাবে চলা যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই কথাগুলো দিন দিয়ে বুঝে আমাদের তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লা